অরোভিল দক্ষিণ ভারতে পন্ডিচেরি থেকে খুবই কাছে তামিলনাড়ুতে এমন একটি জায়গা যেখানে বিভিন্ন দেশের সব ধর্ম সব জাতের মানুষ একসাথে মিলেমিশে থাকে। আজকের এই ব্লগে পন্ডিচেরি থেকে অরোভিল কিভাবে ঘুরে দেখবে সব জানাবো। গুড মর্নিং ফ্রম পন্ডিচেরি। আজকে এখন আপাতত রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তারপর আমরা আজকে যাব অরোভিল। সো চল ব্রেকফাস্টে যাই। পন্ডিচেরির লে ডুপ্লেক্স হোটেলের ব্রেকফাস্টটা দারুণ। বিভিন্ন ধরনের বেকারি আইটেমস, নানান স্যান্ডউইচেস, ব্রেডস, জুস, তাছাড়াও টি, কফি, কর্নফ্লেক্স সবই রয়েছে। ইংলিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে ইডলি, দোসা, অনেক অপশনস। তবে বেস্ট ছিল এই লাটেটা। ব্রেকফাস্টের পর ক্রাফট বাজারের সামনে থেকে আমরা বুক করেছিলাম অরোভিল যাওয়ার অটো। রাউন্ড ট্রিপ পড়বে 1000 টাকা, সাথে 2 ঘন্টার ওয়েটিং টাইম। অরোভিলে থাকার প্ল্যান না থাকলে রাউন্ড ট্রিপ বুক করে নেওয়াটাই ভালো, কারণ ওদিক থেকে অটো পেতে অসুবিধা হবে। আর সেম ট্রিপটাই উবারে করলে 1200 মতন পড়বে। তাছাড়াও পন্ডিচেরি থেকে স্কুটি রেন্টালে নেওয়া যাবে। সব ডিটেলস আগের ব্লগে বলেছি, দেখে নিও। আর এই জার্নিটা মোটামুটি 1 ঘন্টা মতন সময় লাগবে। এই হচ্ছে অরোভিলের পার্কিং এরিয়া। এখানে আমাদের অটো বলেছে 2 ঘন্টা ওয়েট করবে। এখন আমরা এখান দিয়ে হাঁটা লাগাতে হবে। কার পার্কিং এর পাশ দিয়ে চলে গেছে অরোভিল মাতৃমন্দির যাওয়ার রাস্তা। এখানে কিন্তু বেশ অনেকক্ষণ হাঁটতে হবে। শুরুতেই একটা খাওয়ার জায়গা আর গিফট শপ পড়বে। পার্কিং থেকে প্রায় 1.5 কিলোমিটার মতন হাঁটা, তাই ভালো কমফোর্টেবল জুতো পরে যেতে হবে। ছাতা টুপি সব নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে পন্ডিচেরি বিচের মতন এখানে হয়তো অনেক গরম লাগবে, বাট অনেস্টলি এত সুন্দর পরিবেশ, পুরো চারিদিকে গ্রিনারিতে ভরা, একটুও গরম লাগছে না, একটুও না। এত গাছ থাকার ফলে হাঁটার রাস্তাতে কোনো কষ্ট হবে না, গরম তো বোঝাই যাবে না। 200 মিটার হাঁটার পর শুরু হবে অরোভিলের সব ডিটেলস। 1968-এ মীরা আলফাজা প্রতিষ্ঠা করেছিলেন অরোভিল টাউনশিপ। তিনি ছিলেন এক ফরাসি, দ্য মাদার হিসেবে পরিচিত। 1968 থেকে 2008 সাল পর্যন্ত অরোভিলে যা ডেভেলপমেন্টস হয়েছে সব এখানে দেওয়া আছে। প্রায় 400 থেকে 500 মিটার হাঁটার পর চলে আসবে মাতৃমন্দির ভিউ পয়েন্টের টিকিট কাউন্টার। তবে মাতৃমন্দিরের পাস নেওয়ার আগে ইনফরমেশন সেন্টারের ভেতর দিয়ে যেতে হবে। ইনফরমেশন সেন্টারে রয়েছে অরোভিলের ইতিহাস থেকে শুরু করে নানান তথ্য। মাতৃমন্দিরের 3D ভিউ, ভেতরের চেম্বার, পুরো অরোভিল শহরটা তুলে ধরা হয়েছে। মাতৃমন্দির ভিউ পয়েন্টের পাস ফ্রি পাস নেওয়ার পর 30 মিনিটসের ওয়াক, টোটাল 1.5 কিলোমিটার্স। তাছাড়াও তোমরা দেখলে এখানে আছে এসি কার ট্যুর আছে, সাইকেল ট্যুর আছে, ওগুলোও নিতে পারবে। গাইডেড ট্যুরে অরোভিল মাতৃমন্দিরের সাথে পুরো শহরটাও ঘোরাবে। মিনিমাম 4 জন লাগবে। সাইকেলে 1 ঘন্টার জন্য মাথাপিছু 500 টাকা, আর গাড়িতে 2 থেকে 3000 টাকা লাগবে। হাঁটার রাস্তায় প্রথমের দিকে প্রচুর ক্যাফেজ আর সুভিনিয়ার শপস আছে। এখানে বসে একটু চা কফি খেয়ে গেলে ভালোই হয়, কারণ মাতৃমন্দির ভিউ পয়েন্ট অব্দি যাওয়ার জন্য শুধুমাত্র হাঁটার অপশনস আছে, কোনো গাড়ি বা সাইকেল কিছু নেই। সবাইকে মাতৃমন্দির ভিউ পয়েন্ট অব্দি হেঁটেই যেতে হবে। তবে কারোর যদি কোনো ডিসেবিলিটিস থাকে তবেই গাড়ি প্রোভাইড করবে, কিন্তু ফেরার সময় সকলের জন্য ফ্রি বাস আছে। পথে বেশ কিছু আর্ট গ্যালারি, এডুকেশন সেন্টার টুকটাক পড়বে। হাঁটার রাস্তাটা খুবই সুন্দর, চারিদিকে প্রচুর গাছ, বিভিন্ন ফুলের গাছ, খুবই ভালো লাগবে। সাবিত্রী ভবন, এটাও একটা আর্ট গ্যালারি, তবে রোববার দিন বন্ধ থাকে। এমনিতে অরোভিল মাতৃমন্দির ভিজিটার্সদের জন্য রোজ খোলা থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। প্রায় 30 মিনিট মতন হাঁটার পর পৌঁছে যাবে অরোভিল মাতৃমন্দির ভিউ পয়েন্টের গেটে। এখানে পাসটা জমা দিতে হবে। তারপরেই খুব সুন্দর একটা বাগান মতন জায়গা আছে। বাগানে গাছের তলায় বসে কিছুক্ষণ রেস্ট নেওয়া যেতে পারে। খুবই মনোরম পরিবেশ। 1 কিলোমিটার গরমে হাঁটা মানে বেশ অনেকটাই। গরমটা না থাকলে হয়তো একটু কষ্ট কম লাগতো। ফাইনালি প্রায়
20-30 মতন হাঁটার পর আমরা চলে এসেছি মাতৃ মন্দিরের ভিউ পয়েন্টে। আর যতই কষ্ট হোক, ইটস ওয়ার্থ ইট। অসাধারণ জায়গা। মাতৃমন্দির ভিউ পয়েন্ট অবধি তো যখন ইচ্ছা আসা যায়, তবে মাতৃমন্দিরের ভেতরে যাওয়ার জন্য 2-3 দিন আগে থেকে অনলাইনে বা এইখানে এসেই পাস নিতে হবে, তবেই ভেতরে বসে মেডিটেশন করতে পারবে। ভিউ পয়েন্টে খুব সুন্দর বসার ব্যবস্থা করা আছে, তবে অরোভিল কিন্তু সবার জন্য নয়। অনেকের হয়তো মনে হবে যে এত কষ্ট করে হাঁটার পর শুধুমাত্র ভিউ পয়েন্ট থেকে দেখা যাবে, ভেতরে যাওয়া যাবে না। কথাটা ঠিকই, কিন্তু এইখানে এসে নিজে চোখে না দেখলে, নিজে থেকে পুরো এক্সপিরিয়েন্স না করলে এই জায়গার ভ্যালু বোঝা যাবে না। আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমরা যদি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করো, সবকিছুর এক্সপিরিয়েন্স নিতে চাও, তাহলে ভালোই লাগবে। অরোভিলের মাতৃমন্দিরে যাওয়া আসা ঘোরা সব মিলিয়ে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। ভালো করে ঘুরতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। সময় আবার ফ্রি বাস আছে এখান থেকে, মানে এক্সিটের ঠিক পাশেই পড়বে বাসের স্টপ। বাস আছে, আর নয়তো এই ছোট শাটল আছে। আমরা শাটলে উঠে পড়েছি, ভালোই হলো, ফেরাটা সুবিধা হবে। যাওয়ার সময় হেঁটে যেতে যেটা 30 মিনিট লাগলো, ফেরার সময় মাত্র 2 মিনিট। সো ইট ইজ হাইলি রেকমেন্ডেড কি ফেরাটা তোমরা গাড়িতে বা বাসে করো, ফ্রি, কোনো টিকিট লাগবে না। আর এখানে বেরিয়ে প্রচুর খাওয়ার দোকান, শপস, সবকিছুই আছে। এত হাঁটার পর খিদে তো পাবেই, তাই আমরা চলে গেছিলাম ড্রিমার্স নামের একটা ক্যাফেতে। খাবার বলতে এখানে নানান বেকারি আইটেমস, আইসক্রিম, কফি, চা, জুস এইসবই আছে। অরোভিল ঘুরতে 2 ঘন্টা আর যাওয়া আসা নিয়ে 2 ঘন্টা, মানে 4 ঘন্টার ব্যাপার। বাকি দিনটা পন্ডিচেরি রক বিচ আর ক্যাফেজ এক্সপ্লোর করে কেটে যাবে। লাস্ট নাইট ইন পন্ডিচেরি। ট্রিপটা ওভারঅল খুবই ভালো, খুব মেমোরেবল। আর আমাদের সিস্টার্স ফার্স্ট ট্রিপ ছিল এটা। ফিউচারে আরও করবো, অবশ্যই করবো। ইয়েস। পরের দিন সকালে বাসে করে আবার ব্যাক টু ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি 2 রাত 3 দিনের ট্রিপ। আমরা কিভাবে ঘুরেছি, কোথায় থেকেছি, কি খেয়েছি, সবকিছুই আগের ব্লগগুলোতে আছে, অবশ্যই দেখো। ব্যাঙ্গালোর থেকে উইকেন্ড গেটআওয়ের জন্য সত্যি পন্ডিচেরি খুবই ভালো অপশন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানিও, অ্যান্ড ডু সাবস্ক্রাইব। বাই।